বন্ধুগণ, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম ইন্ডিয়ার বোলিং লাইন আপ চিন্তা করেন। জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, হরদীপ সিং এবং বোনাস হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়াকে কি কম মনে করছেন? হার্দিক পান্ডিয়া মন্ত্র পড়ে বলে কিছু বলে আউট করতে সক্ষম। পাকিস্তান চিন্তা করছিল ভাই হার্দিক পান্ডিয়া কি এমন বলল, কিন্তু বিষয় হলো হার্দিক পান্ডিয়া কি ফিট থাকবে। এইবার বিষয় হলো যে টিম ইন্ডিয়ার 15 সদস্যের দল ঘোষণা করা হয়েছে। আমি মনে করি এই দলে যে প্লেয়ারগুলো আছে এরা যদি চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে না পারে এবার, তাহলে কোনো দল পারবে না। চলেন 15 সদস্যের দল আগে বলি, তারপরে বলবো প্লেইং 11-এ কারা কারা থাকবে, আমার পার্সোনাল কারা কারা প্লেইং 11-এ থাকতে পারে বা মনে হয় থাকা উচিত। 15 সদস্য: ক্যাপ্টেন রোহিত শর্মা, ভাইস ক্যাপ্টেন শুভমন গিল, বিরাট কোহলি, KL রাহুল, हार्दिक पांड्या, अक्षर पटेल, वाशिंगटन सुंदर, कुलदीप यादव, जसप्रीत बुमराह, मोहम्मद शामी, हरदीप सिंह, यशस्वी जायसवाल, ऋषभ पंत एवं रवींद्र জাদেজা। অনেকেই বলছিল সঞ্জু স্যামসন থাকতে পারে, শ্রেয়াস আয়ারের দরকার নেই, KL রাহুলের জায়গা সঞ্জু স্যামসনের দরকার, তার সঙ্গে মোহাম্মদ সিরাজ কি জায়গা পাবে? আমাদের কাছে ক্লিয়ার। এইবার বলি প্লেইং 11। আমার পার্সোনাল প্লেইং 11 আমি বলে দিচ্ছি: রোহিত শর্মা, শুভমন গিল, জয়সওয়াল, বিরাট কোহলি, KL রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া। যদি পিওর স্পিনার খেলাতে হয় তাহলে অবশ্যই কুলদীপ যাদব, আর যদি স্পিন অলরাউন্ডার তাহলে অক্ষর পটেল আমি মনে করি ওয়ানডে ক্রিকেটে বেস্ট। তারপরে মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ তো নেই বন্ধুগণ, সিরাজকে মিস করবো খুব সত্যি, সিরাজকে মিস করবো, কারণ সিরাজ ইন্ডিয়ার রেগুলার প্লেয়ার হয়ে গিয়েছিল। যাই হোক বাদ পড়েছে সেখানে হরদীপ সিং এবং জসপ্রীত বুমরা। তো বিষয় হলো যে এই যে প্লেইং 11 এই দলটা যদি ঠিকঠাক করে, কোন দল আছে ইন্ডিয়াকে হারাবে ওয়ানডে ক্রিকেটে? কমেন্ট করে জানান। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা সেখান থেকে শুরু করতে চাই না যেখান থেকে 2017-তে শেষ করেছিলাম। হেরেছিলাম আমরা ফাইনাল ম্যাচে পাকিস্তানের কাছে, গোহারা হেরেছিলাম। সেই গোহারা যেন আমাদেরকে হারতে না হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ভালো কিছু করবো এতটুকু আশা। আমাদের 2-4 জন প্লেয়ার ফর্মে নেই, আশা করি জায়গা মতো ফর্মে আসবে। রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, ঋষভ পন্থ, KL রাহুল, এই কয়েকজনের হাতে আছে পুরোপুরি এই চ্যাম্পিয়ন্স ট্রফি। বাকি দেখা যাক, আপনাদের মতামত জানাবেন। টিম ইন্ডিয়ার স্কোয়াড কেমন হলো? আমি মনে করি এর থেকে ভালো দল ইন্ডিয়ার হতে পারে না। সবাইকে তো সুযোগ দেওয়া যাবে না, কাউকে ভেতরে আসতে হবে, কাউকে বাইরে বেরোতে হবে। সেখানে সিরাজকে বাইরে বের করা হয়েছে, সঞ্জু স্যামসন T20 দলে আছে, স্কোয়াডে আছে ইংল্যান্ডের এগেনস্টে। আশা করি ভবিষ্যতে সঞ্জু স্যামসন ভারতীয় জাতীয় দলে ওয়ানডে ক্রিকেটও জায়গা পাবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।